নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি সংবাদ সারাদিন। যে খবরের দিকে নজর রাখবো, কোলাঘাটে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 3 জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠকে শুভেন্দু অধিকারী। আমি বিষয়টা জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, 3 জেলার আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কি জানা যাচ্ছে? কোন কোন বিষয় আজকের এই বৈঠকে হতে পারে আলোচনা? দেখো, এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি কোলাঘাটের বলাকা মঞ্চে, যে স্থানে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশাসনিক বৈঠকে উপস্থিত হয়েছেন। 3টি জেলা অর্থাৎ পূর্ব, পশ্চিম এবং ঝাড়গ্রাম, এই 3 জেলার প্রশাসনিক আধিকারিক সহ পুলিশ আধিকারিকদের নিয়ে আজকের এই বৈঠক ইতিমধ্যে কিন্তু শুরু হয়েছে। এই 3 জেলার জেলা শাসক যেমন রয়েছেন, সেই সঙ্গে 3 জেলার জেলা পুলিশ সুপার এই বৈঠকে কিন্তু উপস্থিত রয়েছেন। জানা যাচ্ছে যে ইতিমধ্যেই এই বৈঠকে যেমন 3 জেলার এমএলএরা উপস্থিত রয়েছেন, সঙ্গে সঙ্গে উপস্থিত রয়েছেন এমপিরাও। এই রীতিমতো প্রশাসনিক বৈঠকের প্রশাসনিক বিভিন্ন জিনিসপত্র যেমন আলোচনা চলছে, পাশাপাশি কিন্তু এই 3 জেলার নিরাপত্তার বিষয়টিও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলায় ইতিমধ্যেই কিন্তু তুমি জানো যে হলদিয়া এবং নন্দীগ্রামের যে সংযোগকারী সেতু, সেই সেতু বানানোর কথা ইতিমধ্যেই কিন্তু বিজেপি সরকার ঘোষণা করেছিল ক্ষমতা আসার পরে। আর সেই যে ব্রিজ, নন্দীগ্রাম এবং হলদিয়া সংযোগকারী ব্রিজ, সেই ব্রিজের কথাও কিন্তু এই প্রশাসনিক বৈঠকে উঠে আসবে, এমনটা কিন্তু মনে করা হচ্ছে। পাশাপাশি নয়াচর যে দ্বীপ, হলদিয়ার অদূরেই যে দ্বীপ, সেই দ্বীপে কিন্তু ইতিমধ্যে বিজেপি সরকার তারা ক্ষমতা আসার পরই মৎস্য হাব গড়ে তুলবে, এমনটাই কিন্তু ঘোষণা করেছিল। এবং তারপরে কিন্তু দেখা গেছিল যে রীতিমতো জেলা প্রশাসন তারা তৎপর হয়ে উঠেছিল। গত বৃহস্পতিবার ইতিমধ্যেই জেলা শাসক সহ জেলা পুলিশ সুপার বিশাল পুলিশ বাহিনী সেই স্থানে গিয়ে কিন্তু তারা পরিদর্শন করেছিল। সেই নয়াচর কিভাবে মৎস্য হাবে রূপান্তরিত হবে সেই বিষয়টিও কিন্তু এখানে উঠে আসবে। পাশাপাশি এই 3টি জেলার যে নিরাপত্তা বিষয়ক যে সমস্ত বিষয়, সেই নিরাপত্তার বিষয়টি কিন্তু এই বৈঠকে আলোচিত হবে, এমনটাই কিন্তু এখন অবধি জানা যাচ্ছে। ইন্দ্রাণী। সৌম্যজিৎ, আরেকটা বিষয় জানতে চাইবো, এই যে মুখ্যমন্ত্রীর বৈঠকে, প্রশাসনিক বৈঠকে উপস্থিত দেব, জুন মালিয়া, তারা রয়েছেন, শিউলি সাহা, এই বিষয়ে কি জানতে পারছো? দেখো, ইতিমধ্যে কিন্তু দেব, জুন মালিয়া সহ বিভিন্ন তৃণমূল বিধায়ক বিধায়িকারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। তৃণমূল সাংসদ তারাও উপস্থিত হয়েছেন। যেটা জানা যাচ্ছে যে এই 3টি জেলার সমস্ত এমপি এবং এমএলএদের তাদেরকে কিন্তু আমন্ত্রণ করা হয়েছিল। পিছিয়ে ছিল না তৃণমূলও। সেই জন্যই কিন্তু এখানে এই বিশেষ প্রশাসনিক বৈঠকে কিন্তু তৃণমূল বিধায়করাও উপস্থিত। যেটা জানা যাচ্ছে বিজেপি সূত্রে যে এই বিজেপি সরকার তারা বিরোধী দলগুলোকে নিয়েও কাজ করতে আগ্রহী। সেক্ষেত্রে এই যে তৃণমূল বিধায়ক বা তৃণমূলের যারা এমপি রয়েছেন, তারাও কিন্তু এই বৈঠকে উপস্থিত রয়েছেন এবং তাদের যে মত জানাবেন, সেই মতকেও কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে, এমনটা কিন্তু বিজেপি সূত্রে জানা গিয়েছে। একেবারে সৌম্যজিৎ, ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠক, 3 জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই বৈঠকে উপস্থিত রয়েছেন তৃণমূলের দেব, জুন মালিয়া, শিউলি সাহা, তারা উপস্থিত রয়েছেন। এবার সেখান থেকে তাহলে কি নতুন সমীকরণ উঠে আসছে, দেখা যাক। সেই পরিস্থিতির দিকে আমাদের নজর রাখতে হবে। তবে কি বলছেন শিউলি সাহা, শোনাব আপনাদের। উন্নয়নের জন্য সেটা তো সবাই সমর্থনযোগ্য। চিফ মিনিস্টার আমাদেরকে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এ আহ্বান করেছেন, আমি সেখানে এসেছি। আমি অভিনন্দন জানাবো এরকম একটা স্টেপ নেওয়ার জন্য। বিগত দিনে না হলে সেটা নিশ্চয়ই সমর্থনযোগ্য ছিল না। সেটা এমএলএদের ডেকে কোনো সিদ্ধান্ত নেননি, ফলে সেটা তো সিএম মানে প্রাক্তন সিএম এর ব্যাপার ছিল, আমার তো ব্যাপার ছিল না। কারণ আমাদের কাছে সম্মতি চাইলে আমরা প্রত্যেকেই এমএলএ, জনপ্রতিনিধি, মানুষের দ্বারা নির্বাচিত, তা আমরা আমাদের এলাকায় কাজ করতে পারবো, সেই সুযোগ তো দেওয়া উচিত।